আমার ওয়াটার কালার দিয়ে করা কাজগুলো আপনারা খুবই পছন্দ করেছেন। তো একজন আপু লিখেছেন যে আপু এর ডিটেলসে দেন। তো সেই আপুদের সুবিধার জন্যই আমি এই ভিডিওটা করছি। আগের এই ভিডিওটি দিয়ে ডিটেলসে বর্ণনা করা সম্ভব হচ্ছিল না, তাই নতুন করে ভিডিও করছি। তো আমি এই ফুলটা আঁকার জন্য এই যে ওয়ান স্ট্রোক ব্রাশের 16 নম্বর যে ব্রাশটা এটা নিয়েছি, যেটা কিছুটা কোনা করে কাটা, এক সাইড একটু উপর এক সাইড নিচু করা। প্রথমে ব্রাশটিকে আমি ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি, আর তারপর এই যে এই হুল অংশ দিয়ে আমি প্রথমে খুব সামান্য পরিমাণ রং নিয়েছি। আর এখানে আমি আরেকটু পানি লাগবে, এখানে আমি আরেকটু পানি ইউজ করেছি। তো পানি নিয়ে এই যে শুধু উপরের অংশটুকু, যেটুকু ফুল অংশ আছে সেই অংশটুকুতে একটু বেশি পরিমাণ আর নিচের দিকে একটু কম পরিমাণ রং লাগিয়ে আলতো করে টানতে হবে, ঠিক এভাবে। এরপর পরের অংশ করার জন্য আবারও পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, এবং পানিটা খুব বেশি যেন না হয়, আবার খুব কমও যেন না হয়। আর উপরে একটু সামান্য বেশি আর নিচের অংশে একেবারে সামান্য রং লাগালেই হবে। এখানে এই পাপড়িটা আঁকার জন্য একটু থামতে হবে এবং এর উপর দিয়ে আবার কোনার অংশটুকু নিয়ে আসবো। আর তারপরে এই যে নিচ থেকে শুরু করব এবং শুধু কোনাটা আমি ইউজ করছি। এখানে আমি নিচের অংশটা একেবারেই দেইনি, শুধু কোনা দিয়ে এই যে পাপড়ির শেপটা করে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা শেপ করে নিচ্ছি, কারণ এখানে আমি 5টা পাপড়ি আঁকবো মোট। তো 5টা পাপড়ি আঁকার জন্য আমি আরও একটা শেপ এখানে তৈরি করছি। আর এর জন্য আমি শুধু তুলির একদম কর্নার অংশটুকু ইউজ করেছি, আর নিচের অংশটা একেবারে ইউজ করিনি, কারণ নিচের অংশে আমার খুবই সামান্য পরিমাণ রং আছে। আর এটা আমি ইউজ করব অন্য কাজে। আর সেটা হলো এই যে ফুলের পুরো শেপ আঁকার জন্য নিচের অংশে হালকা করে আমি টানছি। নিচের এই অংশটিতে খেয়াল রাখতে হবে যেন বেশি পরিমাণ রং না পড়ে যায়। বেশি পরিমাণ রং পড়ে গেলে ফুলের শেপটা সুন্দর হবে না। তো বরাবরের মতো আমি আবারও বলছি, আমি প্রতিনিয়ত এরকম আর্ট টিউটোরিয়াল দিয়ে থাকি। তাই আপনি যদি আর্ট পছন্দ করেন, ভালোবাসেন আর্ট দেখতে এবং শিখতে চান, তাহলে আপনি আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর ইউটিউবে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেকে জানতে চেয়েছেন আমার ইউটিউব চ্যানেলের নাম কি। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইডিয়া ক্রিয়েটর। ইউটিউবে আইডিয়া ক্রিয়েটর 00 দিয়ে সার্চ করলে চলে আসবে। আচ্ছা, আপনারা একটা জিনিস কি খেয়াল করেছেন, আমি আমার তুলিটাকে গাছের পাতার পানি দিয়ে ভিজিয়েছি। আপনারা কিন্তু আবার এটা করেন না, ওই সময় বৃষ্টি হচ্ছিল আর আমার হাতে তুলি ছিল, তাই ছোট্ট একটা ভিডিও করেছি আর ওই ভিডিওটাকে এখানে কাজে লাগিয়েছি। আপনারা কিন্তু আবার এটা করেন না। পুরো ফুলটা শেষ করতে করতে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেল। আমি জানি না আপনারা এই পর্যন্ত দেখবেন কিনা। তো যাই হোক, আপনারা যারা এই পর্যন্ত দেখবেন তারা অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন। আমি আপনার প্রোফাইল ঘুরে আসবো ইনশাল্লাহ। তো দেখতে দেখতে আমার ফুলগুলো শেষ হয়ে গিয়েছে এবং এখন আমি আমার পাতাগুলোকে ড্রয়িং করব। তো পাতাগুলো করতে আমি সেম ব্রাশটাই নিয়েছি আর ওই সেম ওয়েতে রং লাগাচ্ছি। আমি কোনো ভালো আর্টিস্ট না, তাই আমার আর্টে অনেক ভুল আছে, যেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেজন্যই আমার আর্টগুলো এতটাও অ্যাডভান্স লেভেলের না। তো অনেকেই আছেন যারা একদম বিগিনার লেভেলের, তো সেই লেভেলের মানুষের জন্য আমার ভিডিওগুলো। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন এবং আমাকে ভালোবাসেন, আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। অতি নগণ্য একজন উঠতি আর্টিস্টকে আপনারা সত্যি অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আপনার ছোট্ট একটি লাইক, ছোট্ট একটি কমেন্ট আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক। তাই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি আপনার ভিডিওটি ভালো লাগে। ভিডিওটি যদি আপনার কাজে আসে এমন মনে হয়, তাহলে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনার দেখতে সুবিধা হয়। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও মিস না করেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।